আল্লাহ তাআলা বলছে বান্দা শুরুটা আমি 10 দিন রহমত দিলাম, আল্লাহ বলছে মাগফিরাত দিলাম মাঝখানে, তৃতীয় দশক আমি আল্লাহ তাআলা নাজাত দিলাম, এরপরে আমি আল্লাহ রমজানের শেষ দশকে শবে কদর দিলাম, আমি আল্লাহ রমজানে কোরআনুল করিম নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা রমজানে কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই, আমি আল্লাহ রমজানের প্রত্যেক সেকেন্ড স্বর্ণের দামে না, রূপার দামে না, মণিমুক্তার দামে না, বরং 7 আসমান ও জমিন 1000 বার বিক্রি করলে যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্যে রমজানের এক এক সেকেন্ড আমি তোমাকে দান করলাম, আমি তোমাকে দিলাম বান্দা, তুমি নেও বান্দা, তোমার আখিরাত সাজাও, তোমার জান্নাত বানাও, আমি তোমাকে দেব বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে 11 মাস গুনাহ ছাড়তে পারো নাই, ঠিক আছে 1 মাস ঘুরে দাঁড়াও, 11 মাস আমার হুকুম পালন করতে পারো নাই, ঠিক আছে যা ভুল হয়েছে বান্দা সব ঝেড়ে মুছে তুমি 30 দিন আইয়ামাম মাদুদাত গুইনা গুইনা, আল্লাহ বলছে বেশি কম হবে না, 30 অথবা 29 দিন আমি আল্লাহ বললাম, এই 30 দিন বা 29 দিন তুমি বান্দা আমার কথাটা মেনে চলবা, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না, আমি আল্লাহ তোমাকে আমি বললাম গুনা 30 দিন অথবা 29 দিন সেজদা দিবা, তুমি রোজা রাখবা, গুনাহ ছেড়ে দিবা, বলবা না, কোনো অবৈধ উপার্জন করবা না, স্ত্রীকে বেপর্দা বাজারে ছেড়ে দিবা না, ছেলে মেয়েগুলোকে বেনামাজি রাইখো না, হারাম উপার্জন করো না, সুদ কিস্তি থেকে হেফাজত করো, চোখ নারী থেকে হেফাজত করো, অশ্লীলতার ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, নাটক সিনেমা দেখো না, আমি আল্লাহকে ডাকো, সেজদা করো, তেলাওয়াত করো, ইফতারের আগে দোয়া করো, রাত গভীরে সাহারির টাইমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমার কাছে কাঁদো, শবে কদর আসলে শবে কদরের বেজর রাত্রিগুলোতে রাত্রি জেগে জাগো, মসজিদে এতেকাফ করার চেষ্টা করো, দান সাদাকা করো, ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করো, এমনে 30টা দিন গুইনা যদি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ 30 দিনের দিন আমি আল্লাহ নতুন করে ঈদের চাঁদ তুলব, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতে উঠায় দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানায় দেব, 1 মাসে 30 দিনেই। তাইলে আল্লাহ তাআলা মূলত আমি এই শুরুর কথাতে আবার শেষ করে দেব এখনই, মানে মূল কথা এটা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। আমরা অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে বলে যে ভাই, মনে করেন কথার আবেগে কেউ বলল যে ভাই আপনি আমারে পরিষ্কার বলেন, আসলে আমারে ঘুরাইয়েন না, আপনি আমার এটা দিবেননি, আমি যেটা চাইতেছি এই পর্যন্ত যে 10 বার কইছি আপনারে 20 বার কইলাম, আপনি এটা হেটা কন, এত কথা না ভাই, পরিষ্কার বলেন আপনি আমারে দিবেন কিনা, আপনার ভিতরে কথাটা কন। তো ওই লোক বলল হ ভাই আমার ভিতরের কথা হলে আমি আপনারে দিব। তো আল্লাহকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে মোমেন, আল্লাহ আপনি আমারে পরিষ্কার বলেন মাওলা যে আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে বান্দা সত্যি বিশ্বাস করো তুমি বান্দা, আমি আমার প্রত্যেকটা বান্দাকে মূলত দিল থেকে আমি চাই মাফ করে দিতে, জান্নাত দিতে। আমি আল্লাহ একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না, আমি জাহান্নাম দিতে চাই না, আমি মাফ করতে মূলত চাই, আমি চাই মূলত মাফ করতে, আমার চাওয়া মূলত মাফ করা, এটা হলো মূল। এই জন্য আল্লাহ বলেন একবার শবে বরাত দিলাম, যাও মাফ নাও, শবে কদর দিলাম, মাফ নাও, রমজানের প্রত্যেকটা ঘন্টা মিনিট দিলাম, মাফ নাও, শুরুতে রহমত নাও, মাঝখানে মাগফিরাত নাও, শেষের নাজাত নাও, বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত একদিন ইবাদত করে মাফ নাও, সোমবারের রোজা রাখো, মাফ নাও, বৃহস্পতিবারের রোজা রাখো, মাফ নাও, জিলহজ মাসে রোজা রাখো, মাফ নাও, আশুরাতে রোজা রাখো, মাফ নাও, আরাফাতের ময়দানে হজ্জের সফরে যাও, মাফ নাও। চারিদিকে কখনো দিন দিছি, কখনো রাত দিছি, কখনো সপ্তাহ দিছি, কখনো মাস দিছি, কখনো ঘন্টা মিনিট দিছি, কখনো স্থান দিয়েছি, যেমনে পারছি আমি আল্লাহ চাইছি কোনো না কোনোভাবে তোমারে মাফ করতে, জান্নাত দিতে। তবুও তুমি কদর যদি না করো বান্দা, আমি কি করতাম, আমি কি করব? এই জন্য কোরআন শরীফে একটা সূরা আছে,
সূরা মুরসালাত 29 পারায়, ওই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা 10 বার একটা সূরাতে বলছে একটা কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য জাহান্নাম। এই কথাইটা আল্লাহ একই সূরাতে 10 বার বলছে। 10 বার বলার পর আল্লাহ তাআলা বলছে শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা বলো তো আমি আর কতবার বললে তুমি বান্দা আমার কথাটা মানবা? তাই আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমি নবী পাঠাইলাম, আমি রসুল পাঠাইলাম, 23 বছর আমার বন্ধু তোমাদের জন্য চোখের পানি ফেললো, আমার বন্ধু তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করলো, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলো, উহুদের দান শহীদ করা রক্ত মাখা বেহুশ দেহ নিয়া পড়ে রইল, রাতের পর রাত সেজদায় দাঁড়িয়ে তোমাদের উম্মতের জন্য আমার বন্ধু কাঁদলো। আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, এত রাত দিলাম, এত দিন দিলাম, এত মাস দিলাম, এত সুযোগ দিলাম, এত কিছুর বিনিময়ে আজ তোমার আমল নামার মধ্যে গুনাহে পুরা, আজ তুমি জাহান্নামের ঘোষণা পাইলা, এমন ভুল কেমনে করলা বান্দা? এমন ভুল কেমনে করলা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের কথার অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে উঠানো হবে। সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সমস্ত নবীগণ, 2 নম্বরে সমস্ত সিদ্দিকগণ, হযরতে আবু বকর সিদ্দিকের মতো মাকাম যাদের, সমস্ত শহীদগণ এবং সমস্ত আল্লাহর প্রিয় বান্দা আউলিয়াগণ, সালিহিনগণ, এদের সাথে যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদেরকেও এই মানুষদের সাথেই হাসরের ময়দানে উঠানো হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর আল্লাহ তাআলা বলেন, ভাবো তো বান্দা কিয়ামতের দিন তারা বন্ধু হিসাবে কতই না উত্তম হবে। যখন কেউ তার ডানে বামে দেখবে নবীগণকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দাদেরকে। ভাইয়া এখানে বসে বসে মোবাইল টিপবেন না কেউ, দয়া করে। কারো যদি মোবাইলের কোনো কাজ থাকে চলে গেলে ভালো হয়, উঠে গেলে ভালো, নাই তো আমি উঠাই দেব। এই প্যান্ডেল, সামিয়ানা, মাইক আমনে বসে বসে মোবাইল টিপার জন্য বানানো হয়নি। যার মোবাইল টিপা দরকার আপনি দয়া করে অন্য জায়গায় যান, খামখেয়ালি করবেন না কেউ, সাবধান। ধৈর্য না কুলাইলে চলে গেলে ভালো। আল্লাহর কথা দিল দিয়া না শুনলে, মনোযোগ দিয়া না শুনলে বরকত হয় না, ফায়দা হয় না। এই এমনি শুনাই হয়, ওই বইয়ে বইয়ে জিমাইবেন, ওয়াজও শুনবেন, এই শেষ পর্যন্ত ফলাফল দেখবেন জুরানি, নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষায় বলে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। অর্থাৎ মনে করেন একটা পানির ট্যাঙ্কিতে 500 লিটার পানি, তো এটার মধ্যে যদি 499 লিটার পবিত্র পানি রাখা হয়, মোটর দিয়ে উঠাইলো, আর 1 লিটার যদি পেশাব দেওয়া হয়, তো পুরা পানিটা কি পাক না না ফাক? এই ফলাফল হচ্ছে কিসের আলোকে? নিকৃষ্টর আলোকে, নিকৃষ্টতার আলোকে। এরকম যেই কোনো কিছুতে, এটার আরবিতে বলে নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এজন্য সৎ আর অসতের মিশ্রণ, ভালো আর মন্দের মিশ্রণ, ফলাফল মন্দ আসে, ফলাফল মন্দটা আসে। এই জন্য ওই বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ, মানে বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনছে, ফলাফল আসবে যে বাদামে খাইছে, ওয়াজ আর কিছু বুঝছে না।
মোবাইল এবং ওয়াজ দুইটা মিল্লা, মনে করেন মোবাইল টিপসে ওয়াজ শুনছে, হঠাৎ যদি হুজুর মনে করেন গরম হয়ে গেছে তো একটু তাকাইছে, আরে কি ধরে কারবার, হুজুর সেটা লাইল, বুঝেন নাই? হঠাৎ কেউ একখান দিয়ে স্লোগান দিয়ে উঠছে তো 3-4 জনে দৌড় দিয়ে আইছে, আরে আরে খাইছে খাইছে, মনে বিরাট কারবার হয়ে যেতেছে, তাড়াতাড়ি দেখে আই কি শুরু হইল, আবার চলে গেছে। এই যে খামখেয়ালি, এই গাফেল মানুষ, এতে করে ফলাফল ওই গাফলতটাই আসে। অনেক মুসল্লিদের মধ্যে আছে দেখবেন, মসজিদে জুমার নামাজের বয়ান শুনে বয়স্ক লোক, মাঝ বয়সী, একেবারে ইমাম সাহেবের ওয়াজ শুরু হয়, ওনার জুরানি শুরু, এর হঠাৎ মাথা লাড়া দেয় আর নিচের দিকে। এই মানুষগুলো আজীবন এমনই থাকে, ইবাদতে, আমলে, আখেরাতের প্রেরণায় জজবা কম, গুনাহ ছাড়ার হিম্মত কম হয়, কারণ ওই তো শুনে নাই, বুঝে নাই, ওনার মধ্যে প্রেরণা আসবে কোত্থেকে? অথচ নেক আমল শুধু করাই যথেষ্ট না, বরং নেক আমলে প্রতিনিয়ত মোমেনের জন্য আল্লাহ বলছে প্রতিযোগিতা করা উচিত। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা বলছে ঈমানদারদের উচিত জান্নাত অর্জনের জন্য পরস্পর প্রতিযোগিতা করা নিজেদের মাঝে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে পিছনে ফেলে সামনে যাওয়ার চেষ্টা, এটা আল্লাহ তাআলা উৎসাহিত করেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়াও, দৌড়িয়ে আসো, জলদি আসো, দ্রুত গতিতে আসো, আল্লাহর মাগফিরাত নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে জুমার নামাজে যখন আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তৎক্ষণাৎ দ্রুত গতিতে মসজিদের দিকে ছোটো, 1 মিনিট আর দেরি করো। ওয়াজারুল বাই'a, যাবতীয় ব্যবসা বেচা কেনা, উপার্জন, আয় রোজগারের সব কাজ বন্ধ করে দাও, জলদি ছোট মসজিদে। ফাসআউ, এই তার মানে এগিয়ে যাওয়া, আগে বাড়া। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা খায়রাত, কল্যাণ অর্জনের জন্য ইউসারিউনা, দ্রুত গতিতে মেহনত করছে, এমনকি তারা জান্নাতের কাছে পৌঁছেই গেছে, এইরকম উৎসাহ দিচ্ছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল, তোমরা নেক আমলগুলো দ্রুত করো। ফিতানান, তোমাদের উপরে বড় থেকে বড় ফিতনা, মুসিবত, পেরেশানি আসবার আগে আগে তোমাদের উপরে ফিতনা আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, ঝামেলা আসবে, ইমানের পরীক্ষা হবে, বিভিন্ন রকমের পেরেশানি আসবে। এর আগে আগেই যখন যেটুকু সুস্থ আছো, সুযোগ আছে, জলদি জলদি আমল করো, যখনই অবসর দ্রুত আমল করো। আবার যদি সুযোগ না পাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধকাল আসার আগে আগেই যৌবনকালকে কদর করো আমলের মাধ্যমে। দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতা, এখন টাকা পয়সা আছে, এখনই বেশি বেশি আখিরাতের নেকি কামাও, সাদাকা করো, যাকাত দাও, হজ করো, উমরা করো, আল্লাহর পথে খরচ করো, এখন আছে, আবার অভাব চলে আসবে। সিহাতাকা কাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে জলদি জলদি গনিমত করো, আখিরাতের পুঁজি বাড়াও। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কদর করো, মানে আমল বাড়াও। হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে কদর করো, গনিমত মনে করো। এই তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে, আরো করো, আরো করো, বেশি করো, যখন যেটুকু সময় আছে আখিরাত বাড়াও। আখিরাত লম্বা, আখিরাত লম্বা, তার জন্য নেকি বাড়াও।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক হাদিস আছে, এমন আমল আছে, যে আমল, যেমন একটা আমল আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, সেই দিন তার চাইতে বেশি নফল ইবাদতকারী আর কেউ হবে না। কিন্তু এটা বলার পরে নবীজি আবার বলছে, কিন্তু কেউ যদি 100 বারের চাইতে বেশি পড়ে, 200 বার পড়লো, 300 বার পড়লো, তাহলে সে ওই 100 বারের আমলকারীর চাইতেও এগিয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আরো বেশির প্রতিও উৎসাহিত করেছে। এজন্য বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উৎসাহিত করেছেন এবং বলছেন, কদর করো, হায়াতের কদর, রাতের কদর করো, দিনের কদর করো, সুস্থতার কদর করো, অবসরের কদর করো, সচ্ছলতার কদর করো। একদিন থাকবে না এগুলা। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত এমন আছে যেটা তখন থাকে বান্দা তখন কদর করে না, ধোকা খায়। আছে তো, এখনো লম্বা সময় আছে, কিন্তু একদিন হঠাৎ করে দেখে তার এই দুইটা নিয়ামত তার সাথে আর এখন নাই। একটা হলো আস-সিহহাতু, নবীজি বলেন সুস্থতা। সুস্থতা আছে, এখনো কদর করে না। একদিন দেখে হায় নানামুখী রোগ শোক তারে আইসা ধরে ফেলছে, এইবার আর আমল করার জজবা পায় না। সুস্থতা নাই, আমল করবে কোত্থেকে? একদিন দুরন্ত যৌবন ছিল, কৈশোর ছিল, সারা রাত চাইলে নামাজ পড়তে পারত, আল্লাহকে ডাকতে পারত, কিন্তু না, কদর করলো না। আজ পরন্ত বেলায় বয়স হয়ে গেছে, অসুস্থতা হয়ে গেছে, দুর্বলতা চলে আসছে, এখন আর কুলাইতে পারে, এখন আর পারছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ সুস্থতার সময় নিজেকে নিজে ধোকা দিছে, ধোকা খাইছে যে আছে তো সময়, এখনো মাত্র 18 বছর, এখনো মাত্র 20 বছর, আরো লম্বা হায়াত বাকি। আর হলো ওয়াল ফারাগ, দ্বিতীয় নাম্বার হলো অবসর। প্রত্যেক মানুষের অবসর বড় নিয়ামত। এই মুহূর্তে তার হাতে একটু অবসর আছে, এই অবসরগুলো অনাদরে অবহেলায় নষ্ট করে ফেলে, মনে করে আর কি করবো, আর কত করবো আর। কিন্তু একদিন এমন ব্যস্ততা, এমন পেরেশানিতে পড়ে যায়, তখন একটু অবসরের জন্য, একটু সুযোগের জন্য আফসোস করতে থাকে, কিন্তু আর আফসোস করতেই যা পারে, কিন্তু আর সুযোগ মিলে না, সময় আর মিলে না। এজন্য দোস্ত, সুস্থতা থাকতেই আমল করা, সময় থাকতেই, হায়াত থাকতেই আমল করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নাফরমান বান্দা, পাপী, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন আসবে, প্রত্যেক পাপী মানুষ তারা আল্লাহ তাআলার কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না, কাল্লা, কখনোই না। প্রত্যেক নাফরমান কবরে হাজার হাজার বার, লক্ষ কোটি বার বলবে, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যেতে দেন। আল্লাহ বলবেন, না। প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে বলবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, একটু সময় দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না। প্রত্যেক নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে কোটি কোটি বার বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আমার জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমাকে একটু সময় দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না, না। এইভাবে না বলতে বলতে আর নাফরমান চিৎকার করতে করতে একদিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে আছে, একটা পর্যায়ে জাহান্নামী বান্দাকে আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই নাফরমান মৃত্যুর দিন থেকেই তো বলতেছিল, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন।
জাহান্নামেও কোটি কোটি বার বলবে। একটা পর্যায়ে মহান আল্লাহ পাক বলবে, হে বেঈমান, হে নাফরমান, তুমি এই জাহান্নামে অনন্তকালের জন্য পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটি কথাও বলবা না, আর কোনো শব্দ করবা। তাফসীরের মধ্যে লিখছে, এই কথা যখন আল্লাহ কাউকে বলে ফেলবে তো ওই নাফরমান আর কোনোদিন জাহান্নামের মধ্যে কোনো শব্দ আওয়াজ, মানুষের মতো কোনো কথাবার্তা আওয়াজ আর করতে পারবে, আর করতে পারবে। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে আছে, এরপরে জাহান্নামীর মুখ থেকে যে আওয়াজ বের হবে সেটা হয় কুত্তার আওয়াজ, নয়তো গাধার আওয়াজ, কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি অথবা গাধার আওয়াজ তার মুখ থেকে বের। মানুষের কোনো আওয়াজ আর বের হবে না। এই জন্য নওজোয়ান ভাই, তোমার যৌবন তোমার আল্লাহর দেওয়া, তোমার আব্বার না। তোমার যৌবন তোমাকে মোবাইলের নর্তকী দেয় নাই, তোমার যৌবন টেলিভিশনওয়ালার জন্য না, তোমার হায়াত মোবাইলের অসভ্য ছবির জন্য না, যিনি দিয়েছিলেন তার জন্য। সময়ের প্রত্যেক সেকেন্ডের পরিবর্তন আল্লাহর দেওয়া। রাত ভোর হয়, দিন আলোকিত হয়, অন্ধকার হয়, দিন সপ্তাহ হয়, সপ্তাহ মাস হয়, মাস বছর হয়। বিনিময়ে আমাদের হায়াত বাড়ে, বিনিময়ে আমাদের শরীর স্বাস্থ্য বাড়ে। এটাই তো সহজ কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি তো তোমাকে মায়ের কোল থেকে একটা ছোট্ট বাচ্চা তিফল আমি তো বের করে এনেছি, শিশু। একদিন আমি আল্লাহ ধীরে ধীরে সকল অঙ্গে পূর্ণ শক্তি আমি দিয়েছি, যৌবনকালে সেটা আমি দিয়েছি। আবার আমি আল্লাহ সেই শক্তি আবার কমাইতে কমাইতে পুনরায় বৃদ্ধকাল আসতে আসতে আবার দুর্বল বানিয়ে ফেলি। একবার দুর্বলতা থেকে শুরু করেছি, শক্তির পর্যন্ত নিছি, আবার শক্তি থেকে যৌবনকালে আবার আমি আল্লাহ তাআলা শক্তি কমাইতে শুরু করলাম, বৃদ্ধকালে আবার দুর্বলতা ফিরাই দিল। একবার ভোরবেলা সুবহে সাদিক সূর্য উঠতে শুরু করে, উঠতে 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 তেজ আলোকিত হয়, আবার একটা পর্যায়ে 12টা, 11:30, 12টা, 12:15 বা এরকম একটা টাইম হইলে আবার সূর্যের তেজ কমতে শুরু করে, হেলতে শুরু করে। সন্ধ্যা হইতে হইতে সেই আলোকিত সূর্যটা, তেজওয়ালা সূর্যটা একেবারে নিস্তেজ হইয়া, আলোহীন হয়ে, দুর্বল হয়ে আবার ডুবে যায়। আমাদের হায়াত ঠিক এরকম। প্রতিদিনকার সূর্য দেখলে আমাদের হায়াত বোঝা যায়। সকালবেলা উঠতেছে উঠতেছে অল্প কিছু সময় তেজ নিয়ে থাকে, আবার হেলতে থাকে, একটা পর্যায়ে ডুবে যায়। আমাদের হায়াতও ছোট্টবেলার শিশুকাল দুর্বলতা নিয়ে বাড়তে থাকে, একটা পর্যায়ে অল্প কিছুদিনের যৌবন শক্তি সামর্থ্য থাকে, আবার ঠিক বরাবর 40 বছর যেদিন শেষ হয়, প্রত্যেক মানুষের সারা দেহ, সারা অঙ্গের দুর্বলতা শুরু হয়। 40-এর পর থেকে ভাঙতে শুরু করে শরীর। এরপরে ধীরে ধীরে একদিন হয় কবরে, নয়তো নিস্তেজ দুর্বল হয়ে বৃদ্ধ অসহায় হয়ে পড়ে থাকে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ বানিয়ে ফেলি যে মানুষটা গত 60 বছর, 70 বছর, 80 বছর পৃথিবীর কত কিছু জানতো, বুঝতো, শিখতো, বলতো, পড়তো, লিখতো, শিখাইতো, সেই মানুষটা একটা পর্যায়ে আইসা এমন দুর্বল, এমন বৃদ্ধ, এমন অসহায় হয়ে যায় যে এখন আর সে কিছুই বোঝে না, কিছুই বলতে পারে, কিছুই বলতে পারে। আমার মা অসুস্থ, এখন প্রায় 75-80 বছর বয়স। যেটাই জিজ্ঞাসা করি মা কয় হুঁ, কিছুই বলে না, বুঝে না। অথচ আমি তো মাকে দেখছি যে মা পুরাটা সংসার চালাইছে। মা আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনের জন্য দিবানিশি কষ্ট করছে। আমরা 5 ভাই মাদ্রাসায় পড়েছি, বাবার অল্প বেতনের চাকরি, মা এই জোড়াতালি দিয়া কষ্ট করে করে আমরা 5 ভাইয়ের পড়ালেখার যাবতীয় খরচ সংসার টানা হেসরা করে চালাইয়া। আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, একটা মসজিদে ইমামতি করতেন,
মসজিদে ইমামতি করতেন, 43 বছর আব্বা এক মসজিদে ইমামতি করেছেন। শেষ বেতন ছিল আব্বার 2800 টাকা। 43 বছর পরের বেতন ছিল 2800। তাইলে কতটা কষ্ট করে চলছেন। প্রাইমারি স্কুলের মাস্টারি তখনকার বেতন তো সামান্য ছিল। তো এইটুকু টাকা দিয়ে মিলায়া কষ্ট করে মা বলছে জীবনে কোনোদিন আমি তখনকার দিনের কাপড় 110 টাকা 130 টাকা দামের কাপড়, মায় বলতো বাবুত আমি কোনোদিনও দামি কোনো কাপড় পরি নাই। সারা জীবন ঈদ চাঁদ একই রকম পরতাম, একটা দুইটা কাপড় দুইটা তিনটা দিয়ে চলছি। তাইলে এই কষ্টে করে সব কিছু বুদ্ধিমত্তা খাটাইয়া যে মা সংসার আগলাইয়া নিছে, তো উনি এখন যেটাই বলে কয় আমি মানে কিছুই বোঝে না। আল্লাহ তাআলা বলছেন এভাবেই আমি একদিন হয় কবরে পৌঁছাই দেয়। আমার আব্বা ইন্তেকাল করছেন সেই 2015 সালে। একদিন কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য বাপ, এক মানুষেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে হায়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দুনিয়াবি দিছেন সেটা হলো সময়। হায়াত মানে এই সময়, হায়াত মানেই সময়, সময় মানেই আমার হায়াত, আমার সময় মানে আমার হায়াত, আমার হায়াত মানেই আমার সময়। এজন্য বুড়া মানুষ বলে না আর বেশি দিন সময় নাই, মানে আর বেশি দিন হায়াত নাই। আমগো আর সেই সময় নাই, ফুত নাতি এখন তোমরার জীবন, আমগো আর সেই সময় নাই, মানে আমগো আর ওই হায়াত নাই। হায়াতেই সময়, সময়ই হায়াত। অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক, মুমূর্ষ, এবার ওই ব্যক্তি বলে দোয়া করেন আমার আর সময় বেশি নাই, মানে আমার আর হায়াত নাই। তাহলে মানুষ হায়াতকেই সময় বুঝায়, সময় দিয়েই কি বুঝায়, হায়াত বুঝায়। বুঝেন নাই? প্রচলন এমন না। হ্যাঁ, অতএব কোনো মানুষের জীবনের এটাই তো পুঁজি, সময়। এক বুজুর্গ বলছিলেন, এক বড় বুজুর্গ বলছিলেন যে আমি বাজারে গেলাম, বাজারের সব দোকানদাররা ব্যবসায়ীরা দেখলাম মাল বেচা কিনা করতেছে, যার যে বিক্রেতা ক্রেতা দামাদামি করতেছে, কথাবার্তা বলতেছে, মুলামুলি করতেছে। কিন্তু তিনি বলেন আমি একজন বিক্রেতার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। সেই বিক্রেতা হলো বরফ বিক্রেতা। তাফসীরের মধ্যে আছে বরফের চাকা আগের দিনে বাজারের মধ্যে বিক্রি হইতো, বরফের বড় বড় চাকা আর কি। তো এই বরফ বিক্রেতা তিনি বলেন আমি বরফ বিক্রেতার সামনে গিয়ে দেখি এই পুরা বাজারের মধ্যে যত বিক্রেতা আছে ব্যবসায়ী, তার মধ্যে বরফ বিক্রেতা শুধু চিল্লাইতে আছে, শুধু কাস্টমার ডাকতেছে, চিল্লাইতেছে, একটা মিনিট তার দুম ফালাইতেছে না, আর শুধু চিল্লাইয়া বলতেছে হে মানুষরা তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাইতেছে, জলদি করো জলদি করো, তোমরা যারা যারা নেওয়ার দ্রুত নাও, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে। তোমরা কিনলেও আমার পুঁজি গলে যাবে, তোমরা না কিনলেও আমার পুঁজি গলে যাবে, কারণ আমার এটা বরফের চাকা, এটা ধরে রাখার সিস্টেম নাই, ফেলে রাখার সিস্টেম নাই। কাজে যাদের দরকার জলদি জলদি নিয়ে যাও, আমার পুঁজি গলে যাচ্ছে। তো তিনি বলেন ওই বুজুর্গ চোখের পানি ফেলে দিছে আর বলছে হায়, এই বরফ বিক্রেতার বরফের চাকা দেখে আমি বুঝলাম আমার হায়াতটাও তো ঠিক এরকম, আমি কাজে লাগাইলেও আমার হায়াতের মিনিট চলে যাচ্ছে, কাজে না লাগাইলেও তো আমার হায়াত চলে যাচ্ছে। আমিও তো এমন এক ব্যক্তি যে যার পুঁজি আমার হায়াত, আমি কাজে লাগাইলেও শেষ হবে, কাজে না লাগাইলেও শেষ হবে। আমারে ঘুমে রাইখাই ঘড়ির ঘন্টা চলে গেছে 6 ঘন্টা, আমারে মোবাইলের মধ্যে ব্যস্ত রাইখাই ঘড়ির ঘন্টা চলে গেছে 3 ঘন্টা 2 ঘন্টা। আমার হায়াত প্রতি ঘন্টা কার হায়াত বলেন না? আমার হায়াত। প্রতি মিনিট কার হায়াত? আমার হায়াত। আমার হায়াত, আমার মৃত্যুর পরে, আমি চলে যাওয়ার পরে পৃথিবী আরো কিছু হইতে পারে, তা আমার কি? বাকি মানুষ সব চাঁদের দেশে ঘরবাড়ি করলেই কি, আমি তো মরে গেলাম। আমার জিফুত সন্তান আদি নাতি নাতনি যদি এরপরে মঙ্গল গ্রহ গিয়া বাসাবাড়ি করে,
তো আমার কি এখানে? আমি তো মরে গেছি, আমি তো মরে গেছি। এই জন্য আমি বলছি, মনে করেন 12 তারিখ নির্বাচনের দিনও তো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোকের মৃত্যু হবে, অনেক লোকের। তো যেই নির্বাচিত হয় হবে, কিন্তু আপনি তো কবরে চলে গেছেন। এবার আপনি নির্বাচিত ব্যক্তির জন্য থেকে সুযোগ সুবিধা ভোগ করবেন কেমনে? আপনারা মরে গেলেন। আপনারও তো উনি তো আপনারও আশ্বাস দিছিল এই দিব সেই দিব, আপনি নেন না। উনি তো নির্বাচিত হয়েছে। অতএব আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য মূল বিষয় হলো আখিরাত। আমাদের প্রতিদিন আখিরাত, আমাদের মূল প্রস্তুতি আখিরাত। দুনিয়া এরপরে থাকবে না না থাকবে, মানুষ সুখে থাকবে না কাঁদবে, বংশধর কিভাবে দুনিয়া চলবে এটা বড় বিষয় না। আখিরাত কেমনে চলবে, আখিরাত কেমনে চলবে? আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য নবী পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য বিভিন্নভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। একবার বলছেন, বান্দা সবে বরাত দিলাম, নেকি কামাও আখিরাতের জন্য। আরেকবার বলছে সবে কদর দিলাম, নেকি কামাও আখিরাতের জন্য। আরেকবার বলছে জুমার রাত দিলাম, নেকি কামাও আখিরাতের জন্য। আরেকবার বলছে নামাজের ওয়াক্ত দিলাম, সেজদা দাও আখিরাতের জন্য। আরেকবার বলছে রমজান মাস দিলাম, একই রাত একই সূর্য, গত 11 মাসের সূর্য চন্দ্র রাত একরকম, রমজানও একই রাত একই দিন একই ঘন্টা মিনিট, কিন্তু আল্লাহ তাআলা বলেন আখিরাতের আলোকে প্রতি সেকেন্ডকে দাম বাড়ায় দিলাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তোমার আখিরাত দরকার বান্দা, আমি আল্লাহ তোমাকে আখিরাতের জন্য সেজদা দিবা রমজানে, একটা আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। 70। দুনিয়া এতটা লাগে না। আপনারা যদি আল্লাহ বলতো দুনিয়াতে তোমরা যারা এতদিন 1 প্লেট ভাত খাইতা, রমজানে ভাত দিমু তোম করে 70 প্লেট, সবডি খাইবা, আপনি খাইবেন কেমনে? এতটি ভাত খাইবেন কেমনে? 70 প্লেট ভাত একবারে বসে খাবেন কিভাবে? এই জন্য দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না। আল্লাহ বলছে বান্দা আখিরাতের জন্য। তোমার আখিরাত অনেক লম্বা, আমি জানি বান্দা, এজন্য আমি বহুভাবে চাচ্ছি। জুমার দিন দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, সবে বরাত দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, সবে কদর দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, রমজান দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, হজ্জের সুযোগ দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, আল্লাহর রাস্তায় সাদাকা করতে বলছি তোমার আখিরাতের নেকি বাড়ার জন্য। দুনিয়ার ভাতের পরিমাণ বাড়াইবার লাগবে না, বিল্ডিংয়ের পরিমাণ না, এটুকু দুনিয়া আমি আল্লাহ বরাদ্দ করে লিখে কাগজ কলম সই স্বাক্ষর করে সিল টিল মাইরে দিছি। কাজেই দুনিয়া ঠিক যেটুক আসবে, মাটির তলে আর চাঁদের দেশে যেখানেই থাকো তাই আসবে, রব্বুল আলামিন লিখে দিয়েছে, যা লিখে দিয়েছে। যা এক অফিসে চাকরি করেও, এক দেশে থাইকেও, এক স্ট্যান্ডে সিএনজি চালাইয়াও উপার্জন সমান হয় না। বুঝা গেল মানুষের ব্যক্তিগত একক চেষ্টায়, দুনিয়াবি কারো সিদ্ধান্তে মানুষের উপার্জনের পরিমাণ নির্ধারণ হয় না। নাই তো এই স্ট্যান্ডে 30 জন সিএনজি ড্রাইভার সিএনজি চালায়, কিন্তু দিন শেষে ইনকাম সমান হয় না কেন? একই বাজারের চা দোকানদার, কিন্তু বেচা কিনা সমান হয় না কেন? কেন বাপ বলেন? আমার পরিচিত আমাদের এলাকার 2 জন লোক 16 বছর বিদেশ করছে, একই গ্রামের একই বাড়ির পোলা, এক কোম্পানিতে চাকরি করছে, এক রুমে থাকতো বিদেশে, কিন্তু 16 বছরের ভিতরে একজনের বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু হয়েছে, আরেকজন 16 বছর পরে তার বন্ধুর প্যান্ট হাওলাত কইরা, শুধু কোনো রকম শরীরটা নিয়া আর প্যান্ট জামা আরেকজনের থেকে হাওলাত নিয়া তারপরে বাড়িতে আসছে। এমন হইল কেন? তাহলে মূলত ফয়সালা বিদেশে না, ফয়সালা আসমান। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা। 1 মার 2 ছেলে, 1 মার 3 ছেলে, মা 3 ফুতের লাগিয়ে দোয়া করছে, কলজা দিয়েই দোয়া করছে, 3 ফুতে মনে করেন ভালো ফুত,
তিনজনেই নামাজি, কিন্তু ইনকাম সমান হয় না কেন? ব্যবধান কেন? একজন কোটিপতি সন্তান, আরেকজন দিয়ে একেবারে দিন মজুর। মারফুতে তো এবড়াও তো একই মারফুত। তাহলে বোঝা গেল এটা মার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। এই ছোট্ট কথাটা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাইতেন ভালো হইতো। আপনাদেরকে দুনিয়া বুঝাই দিছে, আপনাদেরকে ইউরোপ বুঝাই দিছে, আপনাদেরকে বেঈমান বুঝাই দিছে, আল্লাহ দ্রোহীরা বুঝাই দিছে। আপনার সন্তানকে দিন শিখাবেন না। আপনার সন্তান মুসলমান হোক, কিন্তু কোরআন শিখাবেন না, আল্লাহর দিন শিখাইয়েন না। কারণ তাইলে অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাবে, খাইতে টাইতে কষ্ট পাইব, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। সমস্ত হুজুরদের বাড়িতে কোনো বিদ্যুৎও নাই, লাইটও নাই, ফ্যানও নাই, সুইচও নাই। কারণ এরা যে হুজুর, এই জন্য তারা আন্ধারের মধ্যে থাকে। আর সব জেনারেল পড়ুয়াদের বাড়ির মধ্যে সব লাইট জ্বলে। বুঝেন নাই কথাটা? অথচ এখনো আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া না, বরং বাস্তবতার নিরিখে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ যদি জরিপ করে ইনসাফের সাথে, তাহলে সুখ, শারীরিক শান্তি, মানসিক তৃপ্তি, স্ত্রী সন্তান নিয়ে ইজ্জত সম্মানের সাথে থাকা, এটা যদি বাংলাদেশের যেই কোনো জেলায় এখনো কেউ পরীক্ষা করে, তো নিঃসন্দেহে আল্লাহকে মানে যারা, দিন শিখছে যারা, কোরআন সুন্নাহ মানে যারা, আল্লাহ খুদা মানে যারা, নবী রসুলের অনুসরণ করে যারা, আল্লাহর কালাম পড়ে যারা, সেজদা নামাজ পড়ে যারা, তারা বাকিদের চাইতে সমস্ত ফাসেক, সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এই মদখোর, নেশাখোর, দুনিয়া লুবি, বেহায়া, বেপর্দাদের চাইতে আল্লাহর কসম 1 কোটি গুণ বেশি বাংলাদেশে, পৃথিবীতে, মাটিতে, জমিনেও এখনো ইমানদাররাই সুখে বেশি আছে। আপনি চ্যালেঞ্জ করেন, প্রয়োজনে চলেন, আমনের লগে কেমনে পরীক্ষা করলে আমনে বুঝবেন আমি আমনের লগে সময় দিমু অথবা আমার লোক দিমু। আইয়েন, আমি দেখাবো। 1000 কোটি টাকার মালিক আমি দেখছি, চোখের কান্না অঝরে বাচ্চার মতো কাঁদে, দোয়া চায়। হ্যাঁ, সংসার, বউ একদিকে, জি একদিকে, ফুত একদিকে, গপ মারেন 18 কোটি টাকা, 30 কোটি টাকা, আর সুখ আসেনি বেটা, হেটা না কবি বেটা, শান্তি না বলবা বেটা। টাকা দেখাও কিত্তা, বিল্ডিং নেই সুখ কয়, কলিজার ভিতরে না সুখ থাকে, না ইটের মধ্যে সুখ। সুখ বুঝি ইটের মধ্যে, বালুর মধ্যে, সুখ বুঝি সিমেন্ট। বিল্ডিং এটা বিরাট কিছু, বিল্ডিং এর মধ্যে ছাগল ফালে না তো, কথা বলেন না। না, বিল্ডিং, ইট বালু সিমেন্টের ঘর তৈরি, বিল্ডিং এ ছাগল ফালে কিনা, ফার্মের মুরগা ফালে কিনা, তো তাইলে এটা এত বিরাট কিছু হয়ে গেল। টাইলসের মধ্যে মানুষে ফেসাব করে না, তো টাইলস এটা একটা বিরাট কিছু, কথা বলেন। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার, 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে ইউরোপে সার দেয়, খেতে সার দেয়, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, উনি অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসি আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। এই দেহের চাকরি, মানে কোম্পানির প্রজেক্ট, সবজির এত বড়, এত 1000 একর, যেগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে, এই জন্য আমি বলছি হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছরে? এই 12 তারিখ নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন, যেই নির্বাচিত একটা হেলিকপ্টার দিয়ে যাবো দেখি, আর অটো আর সিএনজি লাগবে না। দেখি যেই উন্নয়নের সম্ভাবনা দেখা দিছে, আরে সুবহানাল্লাহ, গফের ঠেলায়, হ্যাঁ মানে গপ যে মারে, গপ বুঝেননি মানে, অর্থাৎ প্রতিশ্রুতি আর কি, গপ একবারে চাঁদের দেশ রে, দেশে নিয়ে এসে বলবো এই দেশ চাঁদের দেশে নিয়ে যাইব। কথাটা আপনাদের এলাকার সমস্ত রাস্তা আপনাদের বাড়ির দিয়ে যাবো, বাড়ি সব রাস্তা নিয়ে ফুরমু। হ্যাঁ, আল্লাহ কোথায়, নামাজ কোথায়, হালাল হারাম কোথায়, পাক নাফাক কোথায়, সেজদা কোথায়, গোলামি কোথায়? এই লক্ষ লক্ষ কিশোর যুবক আল্লাহ চেনে না, নামাজ পড়ে না, দিন মানে না,
সেজদা দেয় না। প্রতিদিন কোটি কোটি বাংলাদেশের মুসলিম কিশোর যুবক সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, চুল রাখছে বেঈমানের মতো, মহিলা, মেয়ে, কন্যা, মুসলমান কন্যা, মুসলমান বোন রাস্তায় রাস্তায়, বাজারে, মার্কেটে নিজের শরীর, রূপ যৌবন প্রদর্শন করে বেড়াচ্ছে। এত নাফরমানির ভিতরে কারো হাত দিয়া সুখ আসবে না। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে সুখ, শান্তি, ভাগ্যের পরিবর্তন কোনো মানুষের কাছে নাই। অবস্থার পরিবর্তন হবে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুখে থাকা আল্লাহর ফয়সালা, দুঃখে থাকা আল্লাহর ফয়সালা, সুস্থ থাকা আল্লাহর ফয়সালা, অসুস্থ থাকা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। কারো মুখে উচ্চারণ নাই। সবাই মিলে এই করে দিবে, এই করে দিবে, এইটা দিবে কইলে একজনে যদি অটো দিমু, আরেকজনে আইয়ে কবি সিনজি দিমু। কারণ 12 তারিখের আগে কইয়া না রাউন পরে গের আমার ফাইবানি, বুঝেন না কথাটা? এরপরে তার খুঁজাই ফাইতা না তুমি আমার কি এর অটো আর কি এর সিনজি অন যা কইয়া যারে যে বুঝতে চায়, বুঝছেন না কথাটা? কেউ ডিম দিব কইলে এতে আমি ডাইরেক্ট মুরগা দিমু তোর বেটা, চা কি ডিম একটা দিয়ে তোরে কি বেজ্জুতি করবো নাকি? ডাইরেক্ট মুরগি দিয়ে দিমু, সারাদিন ডিম ফেলবো তোমার ভাই বলে দিতেছে। আর যেটা পারতে সেটা বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমাদের প্রতিদিনকার একই কথা, আমাদের আখিরাত, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের মালিকের হাতেই আমাদের ফয়সালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দোয়া করতেন, তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আয় মাওলা জগতে আর কে আছে মাওলা, আমাদের কেউই তো নাই, আপনি ছাড়া আমগো খবর নেবে কে, আপনি ছাড়া আমগো ভালো করবে কে, আপনি ছাড়া আমাদেরকে সুখ দেবে কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আব্বা নবী 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দেবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে? দেবে তো আল্লাহ, সব চাওয়া পূরণ করবে তো কে? বলেন না সবাই, কে? আল্লাহ। আল্লাহই তো সব চাওয়া পূরণ করবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, যার যা বুঝ, যে যেমনে বলতে পারছে বলুক, বাকি আমরা এই মুহূর্তে এই জন্য বলতেছি, আমাদের ছোট্ট বুঝ হইলো, আমাদের ছোট্ট কথা হইলো, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার, আখিরাত যাদের দরকার, জাহান্নাম থেকে যাদের মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, যাদের পরকাল দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দরকার, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া দরকার, খোদার কসম তাদের জন্য এই মুহূর্তে একটাই মূল আকাঙ্ক্ষা, একটাই মূল প্রস্তুতি, একটাই মূল আশা, একটাই আবেগ, একটাই ভালোবাসা এই মুহূর্তে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান মুমিনের মূল চাওয়া এখন এটা, ইমানদারের মূল চাওয়া এটা। আল্লাহ কাছে চলে আসছি মাওলা, এই রমজান শোনা যায় মাওলা আর কয়টা দিন, আর কয়টা দিন, এমন কাছে আইনা, তীরে আইনা তরি ডুবাইয়া দিয়েন না, তীরে আইনা ডুবাইয়া দিয়েন না, আল্লাহ কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন। এটাই দোয়া, এটাই চাওয়া উচিত, এটাই চাওয়া উচিত। কারণ আমাদের আখিরাত মূল প্রত্যাশা, দুনিয়া কোনোভাবে চললেই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে নবীজি নিজে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুনিয়ার হায়াতটা আমি এভাবে পার করতে চাই, ইন্নী আশবাউ ইয়াওমান ওয়া আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু, আল্লাহ আমি এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার সবর করব। আল্লাহ এই শুকরে আর সবরে, কৃতজ্ঞতা আর ধৈর্যে আমি আমার হায়াত পার করে আপনার কাছে যাব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আমি প্রতিবেলা 3 বেলা পেট ভরে দুনিয়া খাইতে হবে, জরুরি না, জরুরি। শত শত সাহাবী, নবীজির বিবিগণ, নবীজির অন্যান্য সাহাবাগণ একথা হাদিসে আছে, সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা টানা, পরপর 2 বেলা, কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনোদিন পরপর 2 বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খান নাই, পেট ভরে খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছে, বন্ধু আপনি চাইলে উহুদ পাহাড়টা সম্পূর্ণ স্বর্ণ বানিয়ে আমি আপনার পিছনে চালিয়ে দেব, অর্থাৎ চাক্কার মতো এটা আপনার লগে থাকবো। যখন যা সম্পদ দুনিয়া আপনার দরকার আপনি এখান থেকে নেবেন আর ব্যবহার করবেন আর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না মাওলা, আমি এমন দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ দুনিয়ার আয়েশ চাচ্ছি না, আমি আখিরাত চাই, আখিরাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, নবীজির হুজরার মধ্যে দেখছেন, নবীজির হুজরার মধ্যে তখন 4টা জিনিস, একটা চাটাই যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, একটা চাদর, তোশক কিচ্ছু নাই, খালি চাটাইয়ের উপরে, হোগলার উপরে শোয়া, চাটাইয়ের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের শব্দ হলো ওয়াকাদ আসারা ফি জামবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, পবিত্র সুন্দর দেহে এই চাটাইয়ের দাগ পড়ে গেছিল, দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখছেন একটা বালিশ ছোট্ট খেজুরের ছাল দিয়ে বানানো নবীজির মাথায়, আর অল্প কয়টা ছাতু, যেটা আপনার আটা জবের চাইতেও নিম্নমানের, হ্যাঁ সামান্য কিছু পাউডারের মতো, যেগুলা পানির মধ্যে গুলাইয়া খায়, এরকম ছাতু, আর একটা চামড়ার, মানে মুসল্লা হিসাবে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। এই 4টাই জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি ছোট্ট বালিশ, কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার জন্য, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ আদায় করবে। এই 4টি জিনিস ছাড়া সরদার দু আলম, যিনি সৈয়দুল কৌনাইন, যিনি সৈয়দুর রসুল, যিনি মুসাদ্দিকুর রসুল, যিনি নবীউল আম্বিয়া, যিনি নবী দো জাহাঁ, যিনি নবী দো শাহাঁ, যিনি নবী দো আলম, যিনি ফখরে মৌজুদাত, যিনি মাহবুবুর রহমান, যিনি রবের মাহবুব, যিনি হাবিবুর রহমান, যিনি আল্লাহ তাআলার হাবিব, যার জন্য মালিক গোটা কায়নাত সাজাইছেন, যার ভালোবাসা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছেন, সেই নবী তার ঘরের এই সামান, এই 4টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কাঁদতেছিলেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে অজরে কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি কাঁদতেছো কেন? লিমা ইয়াবকিকা, কে তোমারে কাঁদাইলো, কেন কাঁদলো, কাঁদতেছো? হযরত ওমর বললেন, আপনি সাইয়্যিদুর রসুল, সফওয়াতুর রসুল, এই শব্দটা আছে হাদিসে, আপনি সমস্ত নবীদের খুলাসা, সারাংশ, সব নবীর যত গুণ, সমস্ত নবীর যত মুজিজা, সমস্ত নবীর যত সিফাত, আপনি রসুলের মাঝে একা সব গুণের সমাহার। আছে খুবা হামা দারন্দ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লাখ নবীর যত মুজিজা, আপনি একা বন্ধু সব মুজিজার সমষ্টি, আপনি একাই সব, সেই আপনি। আর আপনার ঘরের এই হালাত, একটা চাটাই দাগ পড়ে গেছে আপনার দেহে, একটা ছোট্ট বালিশ, কয়টা ছাতু পানি দিয়ে গুলে খাওয়ার জন্য, একটা চামড়ার ঝুলানো, এটুকুই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, রোমের বাদশাহ, পারস্যের বাদশারা তারা রেশমি পোশাক পরে, রেশমি বিছানার মধ্যে শোয়ে, তারা দামি দামি পৃথিবী ভোগ করছে, আর আপনার এই হালাত। আপনি আল্লাহর বন্ধু। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে নবীজি একটা কথা বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। এই নবীজি বলছে, ওমর বলো তো, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব আর ওরা দুনিয়া থেকে নেয়? হাদিসের শব্দ হলো, ওমর
চোখের পানি মুছে সাথে সাথে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, তাহলে আমি এতেই রাজি। ঠিক আছে নবী, দুনিয়া ওদের বেঈমানকে ছেড়ে দিলাম, দুনিয়া ফাসেককে ছেড়ে দিলাম, দুনিয়া মিথ্যাবাদীদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া সুদখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া ঘুষখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া জুলুমবাজদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া নাফরমানদেরকে ছেড়ে দিলাম, আমরা আখিরাত থেকে নেব। মোমেন কোত্থেকে নেবে বলেন না? মোমেন কোত্থেকে নেবে বলেন? সবাই বলেন, মোমেন কোত্থেকে নেবে? ইমানদার কোত্থেকে নেবে? সেজদাওয়ালা কোত্থেকে নেবে? আখিরাত থেকে। আখিরাত থেকে নেবে, আখিরাত থেকে, আখিরাত থেকে নেবে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি বাবা, এখনই সময় তোমার জীবন ভালো করার, সুস্থতার সময়, সবল সময়, যৌবনের সময়, শারীরিক সক্ষমতার সময়, সারা অঙ্গে সারা দেহে সুস্থ তুমি, সবল তুমি, তুমি মজবুত। তোমার চোখ, নাক, কান, মাথা, হাত, পাও, ব্রেন, দিল, দিমাগ, পেট, পা, কোনো কিছুতে রোগ নাই, ব্যাধি নাই, তুমি আল্লাহকে সেজদা করবা না? তুমি রাতভর নামাজ পড়বা না? আল্লাহ তাআলা যৌবন, শক্তি, সক্ষমতা আল্লাহ তাআলা তো তার দিন মানার জন্য, আল্লাহকে মানার জন্য দিয়েছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস এটা, যত সাহাবী ইসলামের জন্য শ্রেষ্ঠ অবদান রাখছেন, তাদের অধিকাংশই, একেবারে সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল যুবক, যুবক, নওজোয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 14 বছরের সাহাবী, 17 বছরের সাহাবী, 19 বছরের সাহাবী, 22 বছরের সাহাবী, এই বয়সী সাহাবীরা গোটা পৃথিবীতে ইসলাম, আল্লাহর নবীর কালেমা উজালা করে দিছে, আলোকিত করে দিছে। হযরতে উকবা ইবনে নাফে গোটা আফ্রিকা মহাদেশ বিজয় করে যেদিন তিনি আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়াইয়া, আমার কাছে আরবি কিতাব আছে, তিনি বলছেন, হাত তুলে আল্লাহকে, আল্লাহ আপনার জাতের কসম, লোকেরা বলতেছে যে এই সাগরের ওই পারে যদি কোথাও এক সুতা, এক বিগত মাটি যদি থাকতো, আমি জানতাম, তাহলে আমি ওই মাটিতে গিয়েও আপনার কালেমার পতাকা উড়াই দিতাম, আপনার কালেমার পতাকা উড়াই দিতাম। এই 22 বছর মাত্র বয়স ছিল না উকবা ইবনে নাফে। এভাবে অসংখ্য সাহাবী। আরে আমাদের আজকের এই ভারতীয় উপমহাদেশ, ইসলামের এই সব কিছুর যিনি মূল সূত্র শুরু করেছিলেন, আরব থেকে এক উমাইয়া সেনাপতি, যিনি এই সিন্ধু প্রদেশ, হিন্দুস্তানের প্রথম মুসলমানদের বিজয়ের পতাকা যিনি উড়াইছিলেন, সর্বপ্রথম যেই যুবক, যেই সেনাপতি, সেই আরব থেকে এসে হিন্দুস্তানের সিন্ধু প্রদেশে তিনি ছিলেন মাত্র 17 বছর বয়সী এক যুবক, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। 17 বছরের যুবক, এক বোন, একটি মাত্র মেয়ে, মুসলিম রমণী, মেয়ে কন্যা চিঠি লিখছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। একটি বোনের সম্ভ্রম, একটি বোনের ইজ্জত রক্ষার্থে আরবের বিশাল বড় বাহিনী নিয়ে যুদ্ধ করে ওই বোন এবং বোনের পরিবার সবাইকে উদ্ধারও করছেন এবং কালেমার পতাকা উড়াইছে, ইসলামের বিজয় নিশানা উড়াইছে। আজ আপনারা চোখের সামনে আপনাদের ছেলেগুলো সারাদিন মোবাইল টিপে, ওমা বাপে কি করে, মা কি করে, অভিভাবক কি করে, বাবা মার চোখের সামনে দেখে ছেলেটার চুল বেঈমানের মতো, মুশরিকের মতো, এবারে মাতেও না। এই বেটা এই নাফরমানের জন্য 365 দিনে খোদার 1 বছরে বাপ মার ঘরে ঘুমাইয়া এই মানুষ নামের, এই সন্তান নামের এই পশু একদিনও ফজরের নামাজ পড়ে না। বাপ নামের এই লোকটা এই নাফরমানের জন্য বিল্ডিং করে, এর জন্য উনি টাকা পয়সা কামাই করে, উনি সংসার করে। আপনি বুঝেন না? আপনি ঘোড়ার ঘাস কাটেন, আপনি বুঝেন না মিয়া? আপনি এই নাফরমান আপনার দুনিয়া কি উপকার করবে, আপনার আখেরাত কি উপকার করবে, যে আল্লাহকে একটা সেজদা দেয় না? আপনি বুঝেন না? আপনার 14 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে বেপর্দা চলে, প্রতিদিন রাস্তার পুরুষ তাকে দেখে বেহায়া বেপর্দা,
3 বছর 5 বছর ধরে কোনো অসৎ চরিত্রহীন লম্পট ছেলের সাথে হারাম প্রেম করে, সম্পর্ক করে, আর আমনে সংসার করেন, আমনে মাথার গাম পায়ে ফেলা পয়সা কামাই করেন, আপনি বেওকুফ নি মিয়া? আপনি বোঝেন না? আপনি বোঝেন না কি সংসার করছেন? এই নাফরমানের লগে বুঝাপড়া আগে করবেন যে আল্লাহরে ডাকবা কোন দিন, সেজদা করবা কোন দিন, নাইলে আলাদা হও। তুমি যে তো আল্লাহকেই পাত্তা দাও না, তো আমি আর বাপ দরকার কি তোমার? আরে বোঝেন নাই আপনি কথা? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ার মানুষরূপী এই পশু, ও তো আল্লাহরে কিছুই মনে করে না, তো আপনার মতো বাপেরও তো হাতে গোনাতে ধরে না। আপনি সরে না যাবেন তার থেকে, তার লগে বুঝাপড়া না করবেন। ও তো আল্লাহকেই কিছু মনে করে না, ও তো আখিরাতকেই কিছু মনে করে না, ও তো কবরকে কিছুই মনে করে না, ও তো পরকালকে কিছুই মনে করে না। তার জন্য আমি কামাই করব কেন? ঠিক আছে বলে, বাবা তুমি তোমার পথে চলো, অসুবিধা কি? তোমার হাতে তোমারে ছেড়ে দিলাম। সাবধান মুসলমান, সব শেষ। আমি আবারও বললাম, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না। 12 তারিখ সন্ধ্যায় ইসরাফিল ফু দিবে না। কথা বোঝেন নাই? আমাদের জীবন শেষ। আখিরাত, আখিরাত আমাদের মূল ঠিকানা, পরকাল আমাদের মূল ঠিকানা, এটাই আমাদের মূল ফয়সালা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত। কোথায় বলেন? আমাদের গন্তব্য কোথায় বলেন? আখিরাত। আমাদের ফিরে যাওয়া আখিরাত। আমরা আখিরাতের প্রস্তুতি নেব, আর এর জন্য আমাদের রমজান, এর জন্য আমাদের রমজান। বলেন আলহামদুলিল্লাহ। রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, আমাদের জীবন আমাদের রমজান। আমরা রমজানের জন্য আমরা শতভাগ প্রস্তুতি নেব। আমার শায়েখ দামাত বারাকাতুহুম তিনি ইনশাআল্লাহ কথা বলবেন রমজানের উপরে, অনেক বলবেন। আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, সে যতক্ষণ কথা বলেছে আমিও আইসা কিছুক্ষণ শুনছি। রমজানের উপরে, ইফতারের উপরে, সাহারির উপরে আপনাদের সামনে যারা প্রথম আসছিলেন তারা শুনছেন, অনেক সুন্দর জ্ঞান গর্ভ কথা বলেছিল। আপনাদের কাছে আমার কথা এটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মূল কথা এটা। রমজানের বিষয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা শুরুটা আমি 10 দিন রহমত দিলাম, আল্লাহ বলছে মাগফিরাত দিলাম মাঝখানে, তৃতীয় দশক আমি আল্লাহ তাআলা নাজাত দিলাম, এরপরে আমি আল্লাহ রমজানের শেষ দশকে শবে কদর দিলাম, আমি আল্লাহ রমজানে কোরআনুল করিম নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা রমজানে কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই, আমি আল্লাহ রমজানের প্রত্যেক সেকেন্ড স্বর্ণের দামে না, রূপার দামে না, মণিমুক্তার দামে না, বরং 7 আসমান ও জমিন 1000 বার বিক্রি করলে যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্যে রমজানের এক এক সেকেন্ড আমি তোমাকে দান করলাম, আমি তোমাকে দিলাম বান্দা, তুমি নেও বান্দা, তোমার আখিরাত সাজাও, তোমার জান্নাত বানাও, আমি তোমাকে দেব বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 11 মাস গুনাহ ছাড়তে পারো নাই, ঠিক আছে 1 মাস ঘুরে দাঁড়াও। 11 মাস আমার হুকুম পালন করতে পারো নাই, ঠিক আছে যা ভুল হয়েছে বান্দা সব ঝেড়ে মুছে তুমি 30 দিন আইয়ামাম মাদুদাত গুইনা গুইনা, আল্লাহ বলছে বেশি কম হবে না, 30 অথবা 29 দিন আমি আল্লাহ বললাম, এই 30 দিন বা 29 দিন তুমি বান্দা আমার কথাটা মেনে চলবা। 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না, আমি আল্লাহ তোমাকে আমি বললাম গুনা 30 দিন অথবা 29 দিন সেজদা দিবা, তুমি রোজা রাখবা, গুনাহ ছেড়ে দিবা, অর্জন করবা না, স্ত্রীকে বেপর্দা বাজারে ছেড়ে দিবা না, ছেলে মেয়েগুলোকে বেনামাজি রাইখো না, হারাম উপার্জন করো না, সুদ কিস্তি থেকে হেফাজত করো, চোখ নারী থেকে হেফাজত করো, অশ্লীলতার ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, নাটক সিনেমা দেখো না, আমি আল্লাহকে ডাকো, সেজদা করো, তেলাওয়াত করো, ইফতারের আগে দোয়া করো, রাত গভীরে সাহারির টাইমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমার কাছে কাঁদো, শবে কদর আসলে শবে কদরের বেজর রাত্রিগুলোতে রাত্রি জেগে জাগো, মসজিদে এতেকাফ করার চেষ্টা করো, দান সাদাকা করো, ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করো, এমনে 30টা দিন গুইনা যদি আমার হুকুমের উপরে চলো,
আমি আল্লাহ 30 দিনের দিন আমি আল্লাহ নতুন করে ঈদের চাঁদ তুলব, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতে উঠাইয়া দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাইয়া দেব। এক মাসে 30 দিনে। তাইলে আল্লাহ তাআলা মূলত, আমি এই শুরুর কথাতে আবার শেষ করে দেব এখনই, মানে মূল কথা এটা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। আমরা অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে বলে যে ভাই, মনে করেন কথার আবেগে কেউ বলল যে ভাই আপনি আমারে পরিষ্কার বলেন, আসলে আমারে ঘুরাইয়েন না, আপনি আমার এটা দিবেননি, আমি যেটা চাইতেছি এই পর্যন্ত যা 10 বার কইছি আপনারে 20 বার কইলাম, আপনি এটা হেটা কন, এত কথা না ভাই, পরিষ্কার বলেন আপনি আমারে দিবেন কিনা, আপনার ভিতরে কথাটা কন। তো ওই লোক বলল, হ ভাই আমার ভিতরের কথা হলে আমি আপনারে দিব। তো আল্লাহকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে, মোমেন, আল্লাহ আপনি আমারে পরিষ্কার বলেন মাওলা, যে আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা সত্যি বিশ্বাস করো তুমি বান্দা, আমি আমার প্রত্যেকটা বান্দাকে মূলত দিল থেকে আমি চাই মাফ করে দিতে, জান্নাত দিতে। আমি আল্লাহ একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না, আমি জাহান্নাম দিতে চাই না, আমি মাফ করতে মূলত চাই। আমি চাই মূলত মাফ করতে, আমার চাওয়া মূলত মাফ করা, এটা হলো মূল। এই জন্য আল্লাহ বলেন, একবার শবে বরাত দিলাম, যাও মাফ নাও, শবে কদর দিলাম, মাফ নাও, রমজানের প্রত্যেকটা ঘন্টা মিনিট দিলাম, মাফ নাও। শুরুতে রহমত নাও, মাঝখানে মাগফিরাত নাও, শেষের নাজাত নাও। বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত একদিন ইবাদত করে মাফ নাও। সোমবারের রোজা রাখো, মাফ নাও। বৃহস্পতিবারের রোজা রাখো, মাফ নাও। জিলহজ মাসে রোজা রাখো, মাফ নাও। আশুরাতে রোজা রাখো, মাফ নাও। আরাফাতের ময়দানে হজ্জের সফরে যাও, মাফ নাও। চারিদিকে কখনো দিন দিছি, কখনো রাত দিছি, কখনো সপ্তাহ দিছি, কখনো মাস দিছি, কখনো ঘন্টা মিনিট দিছি, কখনো স্থান দিয়েছি, যেমনে পারছি আমি আল্লাহ চাইছি কোনো না কোনোভাবে তোমারে মাফ করতে, জান্নাত দিতে। তবুও তুমি কদর যদি না করো বান্দা, আমি কি করতাম, আমি কি করব? এই জন্য কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুরসালাত 29 পারায়, ওই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা 10 বার একটা সূরাতে বলছে একটা কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য জাহান্নাম। এই কথাইটা আল্লাহ একই সূরাতে 10 বার বলছে, 10 বার। 10 বার বলার পর আল্লাহ তাআলা বলছে শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা বলো তো আমি আর কতবার বললে তুমি বান্দা আমার কথাটা মানবা? তাই আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমি নবী পাঠাইলাম, আমি রসুল পাঠাইলাম, 23 বছর আমার বন্ধু তোমাদের জন্য চোখের পানি ফেললো, আমার বন্ধু তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করলো, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলো, উহুদের দান দান শহীদ করা রক্ত মাখা বেহুশ দেহ নিয়া পড়ে রইল, রাতের পর রাত সেজদায় দাঁড়িয়ে তোমাদের উম্মতের জন্য আমার বন্ধু কাঁদলো। আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, এত রাত দিলাম, এত দিন দিলাম, এত মাস দিলাম, এত সুযোগ দিলাম, এত কিছুর বিনিময়ে আজ তোমার আমল নামার মধ্যে গুনাহে পুরা, আজ তুমি জাহান্নামের ঘোষণা পাইলা, এমন ভুল কেমনে করলা বান্দা? এমন ভুল কেমনে করলা? আমি একবার এয়ারপোর্টে, আরো আগে দিল্লি গেছিলাম, ইন্ডিয়া, তখন আমি চিনি না, তখন আমি যিনি আমাকে রিসিভ করবে উনি এয়ারপোর্টের অনেক বাহিরে থাকবে। তো আমি জিজ্ঞাসা করছি যে আমি চিনমুনি বাইরিয়া বিমান থেকে নাইমা। তখন উনি বলছে যে বিমান থেকে নাইমা আপনি যখন হাঁটা শুরু করবেন তখন এটা একটু পর পর এইভাবেই সিগন্যাল দেওয়া আছে, লেখা আছে, এরো চিহ্ন দেওয়া আছে, সব আছে, যে আপনি ইচ্ছা করলেও ভুল করতেন, চাইলে ভুল করতে পারতেন না। মানে এটা অটোমেটিকলি আপনারে আমার কাছে নিয়ে আসবে, অন্যদিকে যাইতেনই পারতেন না, আপনি সিস্টেমে নাই। কথাটা বোঝেন নাই আপনি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা
আমি এতটাই স্পষ্ট বলেছি, এতটা পরিষ্কার কোরআন নাজিল করলাম, আমার রসুলকে দিয়ে বলাইলাম, কোন হিসাবে কি কারণে ভুল করলাম? পথ হারাইলা কেন? পথ হারাইবার তো কথা না বান্দা, এত বড় কোরআন পেয়ে পথ হারাইবা কেন? এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে পথ হারাইলা কেন? এই জন্য আজকে এতটুকুই কথা। আমার এই কথা মনে রাখবেন, চারটা কথা আমি বলি, শেষ কথা। আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, খোদার কসম সে পথ হারাইবার কথা না। এমন চারটি নিয়ামত যার কাছে আছে, যাকে এই চারটি নিয়ামত আল্লাহ যাকে দিছে, হায় হায় সে পথ হারাবে কেন? সে পথ হারাবে কেন? কিসের অভাবে জাহান্নামী হলাম? কিসের অভাবে আল্লাহ চিনলাম না? কিসের অভাবে সেজদা করলাম? কিসের অভাবে? এই পৃথিবীর এত মানুষের চাক্ষুষ নমুনা, এতবার আমরা দেখলাম যে জালেম, পাপী, অবাধ্য, নাফরমান পৃথিবীতে ঘৃণিত। আরে যুবক ছেলেরা, তোদেরকে বলি রে আব্বা, তোদের চোখের সামনে কি একটাবার দেখো নাই? কতবার দেখছো যে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, চরিত্রহীন, নারী লুবি, জিনা ব্যভিচার করে, অসৎ জায়গায় আড্ডা দেয়, অশ্লীলতা বেহায়াপনা করে। এই মানুষ প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে ঘৃণিত হয়, ধিক্কৃত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এত কিছু দেখার পরেও তোর বিবেকের মধ্যে একটাবারও মনে পড়লো না যে তুমি এরপরও নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? শুধু দুনিয়া ভোগ করা, এটাই জীবনের মাকসাদ। খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, এতটুকুই জীবন? বলো ভাই, যারা দাঁড়িয়ে আছো তোমরাও শোনো, তোমরাও শোনো, একটা একটা ছেলে শোনো, বলো আব্বা, জীবন মানে এতটুকুই? খাইলাম, ঘুমাইলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ কোথায়? রসুল কোথায়? সেজদা কোথায়? সুন্নাত কোথায়? দিন কোথায়? শরীয়ত কোথায়? হালাল হারাম কোথায়? মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, উলঙ্গ ছবিও দেখো, নিজের স্ত্রীকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো। ছি ছি ছি! হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না মুমিনের? হ্যাঁ, কষ্ট উপার্জিত টাকাও নেন, সুদের টাকাও নেন, কিস্তির টাকাও নেন, মদও খান, মধুও খান, গালিও দেন, সালামও দেন। এটা কথা হইল? হালাল হারামের পার্থক্য কোথায়? মুমিন তো পার্থক্য থাকতে হবে, ইমানদারের তো হালাল হারামের পার্থক্য থাকতে হবে। বলেন কেন এই গাফলতি, এই খামখেয়ালি? শেষ পর্যন্ত দুনিয়ায় যদি ভোগ করা মাকসাদ, তো দুনিয়াতেও মরে যাবেন একদিন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হয়ে গেলেও মরণ হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার পরে পৃথিবী থেকে তো চলে যেতেই হবে, কিন্তু এটা খোদার কসম, নাফরমান পাপী শুধু দুনিয়া ভোগ করছে, সে দুনিয়া ঠিকই ভোগ করছে, আর কোনোদিন দুনিয়াও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, আর আখিরাতেও সে কোনো ন্যূনতম ইজ্জত সম্মান পাবে না। আজকের পৃথিবীতে এটাই বাস্তবতা সবসময়। আপনারা দেখেন, ফেরাউন পৃথিবী ভোগ করছে, ফেরাউন কোনো ফকিরা ছিল না, ফেরাউন ভিক্ষা করত? কথা বলে না। ফেরাউন কি ভিক্ষা করত? কি ছিল ফেরাউন? বাদশাহ ছিল, খোদা দাবিদার, কি জানতেন বাদশাহ? তার ভিতরে কত বড় অহংকার ছিল। 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশি, মাথা ব্যথা, জ্বর, ব্যারাম কিচ্ছু হয় না, তাফসীর আছে। এই ফেরাউন দুনিয়া তো ভোগ করছে, কিন্তু আল্লাহর এই নাফরমান আজকে 1000 বছর পরেও তো পৃথিবীর মানুষ, সারা ইউরোপের কোনো কাফের বেঈমানরাও তাদের পোষা কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন কুত্তার নাম, ফেরাউনের নাম কোনো কুত্তার নামও নাই, নমরুদের নাম কুত্তার নামও নাই, আবু জেহেলের নাম কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের এক বেলাল, কালো নিগ্রু গোলাম, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন দিয়ে গেছে। খোদার কসম, 1450 বছর পরেও আজও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আছে?
কথা বলে না? নমরুদ আছে, ফেরাউন আছে, আবু জাহেল আছে, তো তুমি থাকবা কেমনে? এই না ফরমান, বেড়ি দেখো, নারী দেখো, অশ্লীল ছবি দেখো, চুল রাখছো বেঈমান মুশরিকের মতো। আল্লাহ কই, রাসূল কই, সেজদা কই, নামাজ কই, হালাল কই, হারাম কই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। চলেন নিয়ত করি, এবারের রমজানকে সামনে রেখে জীবন বদলাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন দিল থেকে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, প্রত্যেকে তোমার পিছনের জীবন ছাড়ো আব্বা, পৃথিবী তোমারে মনে রাখবে না রে বাপ, আল্লাহও চিনবে না রে আব্বা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবে বান্দা, নাফরমান বান্দাকে, কোরআনের আয়াত, আল্লাহ হাসরের দিন বলবে বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখেরাতকে তুমি ভুলে গিয়েছিলে, আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা, দুনিয়াতে আমার বিধান, আমার কোরআন, আমার হুকুম আহকাম আমি আল্লাহ তোমার কাছে বারবার পৌঁছাইছিলাম, তুমি সেদিন আমার কথা দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আজ আখেরাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে ভুলে গেলাম। যাও, তোমার অন্য কোনো আব্বা থাকলে তোমার বাপরে ডাকিয়ে আনো, আজকে তোমারে বাঁচাই দেখি। তোমার বাবারে আনো, তোমার নেতা, তোমার কর্মী, তোমার দল, তোমার ক্ষমতা, তোমার বিল্ডিং, তোমার জিফুত, তোমার বংশ, তোমার ক্ষমতা আনো। সম্ভব? আল্লাহর মোকাবেলায় সম্ভব? আল্লাহ আমাদেরকে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। এই তালিমুল ইসলাম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রিয় ভাই ফারুক ভাই, ফারুক ভাইয়ের বারবার পেরেশানিতে আমরাও আসি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এখন আপনাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন, কবুল করেন, ঈমান ইসলামের উপরে রাখেন। প্রতিটা কিশোর, যুবক, নওজোয়ান আব্বা, সুস্থ সবল বয়সে তুমি যৌবন, তোমার বেশি বোঝা উচিত বুড়া মানুষের চাইতে, কারণ তুমি সবল, তুমি সুস্থ। অতএব তুমি তোমার হায়াতের কদর করো, নিজের কদর করো, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো না, কাফের মুশরিকের মতো চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ বানায়ও না আব্বা। আল্লাহকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে, সুন্নাত পালনের মাধ্যমে ভালোবাসো। আল্লাহ তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা প্রায় 600-র মতো ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় পড়ালেখা করছে। আজকে আইসা দেখলাম মসজিদের কাজ শুরু হয়েছে। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানায় দেন। আপনাদের যাদের সন্তান এখানে পড়ে, আল্লাহ তাআলা প্রতিটা ছেলে মেয়েকে মুত্তাকি, আরেফ, রব্বানি, আল্লাহ ভীরু, আখিরাতের ফিকিরওয়ালা বানায় দেন। আরও বাচ্চাদেরকে আল্লাহ দিন শিখার তৌফিক দেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন ইনশাআল্লাহ। আজকেও 15 জন বাচ্চা পাগড়ি নেবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি শায়েখ ইনশাআল্লাহ পাগড়ি দেবেন। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। রমজানকে সামনে রেখে আমাদের জীবন যেন পরিবর্তন হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।